আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দিনী ভাই ও বোন, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে আসা। তো বিষয়টি হলো বাংলাদেশের 10 টাকার নোট। আপনারা বলতে পারেন যে 10 টাকার নোট নিয়ে এরকম কি বলবো, বা এটা নিয়ে বলার মতো কি আছে? জি ভাই, আছে, অনেক কিছু আছে। তো বিষয়টি হলো 10 টাকার নোটের পিছনের সাইডে বাইতুল মোকাররম মসজিদের ছবি দেওয়া আছে, যেখানে লেখা আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান। তো আল্লাহ তাআলার এই পবিত্র নামটি যখন জমিনে পড়ে, নিঃসন্দেহে 10 টাকার নোট অনেক সময় জমিনে পড়ে, তো আমরা অনেকে পাড়া দিই, ভুলে দিই বা ইচ্ছাকৃতভাবে পড়ে যায়। এতে আমাদের অনেক গুনাহ হয়, অনেক গুনাহ হয় এতে। তো দুনিয়ার দিক দিয়ে যদি আমরা লক্ষ্য করি যে একটা নেতা, সাধারণ একটি নেতা, তার একটি পোস্টারে তার ছবি দেওয়া থাকে, তার নাম দেওয়া থাকে, ওই ছবিটা যখন মাটিতে পড়ে, কেউ যদি পাড়া দেয় বা আমরা যদি পাড়া দেই, তো নেতা আমাদের প্রতি খুবই রেগে যায়, খুবই কষ্ট পায়। তো আল্লাহ রব্বুল আলামিন, যিনি সমগ্র পৃথিবীকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের সকলের মালিক, ওই রবের নাম আল্লাহু আকবার নামটি যখন জমিনে পড়ে, আমরা যখন পাড়া দিই, নিঃসন্দেহে আমাদের গুনাহ হয়। তো আমার দিনী ভাই ও বোনদের কাছে আবেদন যে এই 10 টাকার নোটটা একটু সাবধানে ব্যবহার করব, একটু সাবধানে ব্যবহার করবে 10 টাকার নোটটা। আর এই 10 টাকার নোটটার পিছনের সাইডটা যেন বদলানো হয়, তাই আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করতেছি যে 10 টাকার এই পিছনের সাইডটা বদলিয়ে দেওয়ার জন্য। কারণ এখানে এই নামটা দেওয়া আছে, এই নামটা শুধু মুছে দিলেই হবে। আজকে এই পর্যন্তই, এটাই ছিল আমার কথা। আমরা সবাই একটু খেয়াল করি 10 টাকার নোটটা ব্যবহার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা ইল্লাল বালা।